বিরোধী দলের টার্গেট এখন জাতীয় সংসদ নির্বাচনে। এই 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের সোজা খোলাখুলি রায় হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু করার স্বার্থে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কায়েম। এটা আজকে গণদাবি, আজকে ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত দাবি। সকল এলাকার মানুষের চিন্তা কিন্তু একই রকম এবং তাদেরই প্রতিফলন সকল দেশের, বাংলাদেশের সকল মানুষের মনের ইচ্ছার প্রতিফলন এই নির্বাচনগুলোর মাধ্যমে হয়েছে। চূড়ান্ত আন্দোলনের মুখে নির্দলীয় সরকার ব্যবস্থা মানতে সরকার বাধ্য হবে বলেও আশা করছেন বিএনপি নেতারা। অক্টোবর মাসে বা নভেম্বর মাসের মধ্যে এই যে এমন একটা অবস্থার সৃষ্টি হবে, তখন এই সরকারই বুঝতে পারবে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে তারা রক্ষা করতে পারবে। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এটা আজকে গণরায়ে প্রতিফলিত হয়েছে। সরকার যদি এরপরেও গোয়ার্তমি করে তাহলে নির্বাচনকে অনিশ্চিত করে দেওয়া হবে, আমাদের গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে এবং যদি হয় তাহলে তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। আন্দোলনের অংশ হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে বিএনপি নেতারা বলছেন নির্দলীয় সরকার ইস্যুতে আলোচনার জন্য এখনো প্রস্তুত তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। তৃণমূলের মতামত না নেওয়ায় গাজীপুরে দলের সমর্থিত প্রার্থী হেরেছেন, মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের। এদিকে সন্ত্রাসকে প্রশ্রয় দিলে ফলাফল এমনই হয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাক্তার আইভি। তবে এসব সিটি নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে অভিমত স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত নাসরিন গীতির রিপোর্টে। কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে মাহবুবুল আলম হানিফ বলেছেন, গাজীপুরে দলের সমর্থিত প্রার্থীর পরাজয় হয়েছে তৃণমূল পর্যায়ের মতামত না নেওয়ার কারণেই। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বা ঘোষণা করার ক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা না করার কারণে এটা যে স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিল, যার ফলে প্রথম দিকে তারা প্রার্থীর পক্ষে না এসে নাগরিক কমিটির পক্ষ নিয়ে 14 সমর্থিত আরেকজন ব্যক্তিকে প্রার্থী হিসেবে ওখানে নিয়ে তারা নির্বাচনে নামেন। সরকারের বিরুদ্ধে বিরোধী দলের অপপ্রচারের জবাব রাজনৈতিকভাবে দেয়া হবে বলেও জানান হানিফ। এদিকে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি বলেন, ত্বকী হত্যায় স্বামী ওসমান জড়িত। এটি সরকার জানে বলেই তাকে বিচারের আওতায় আনা হচ্ছে না। এতে ক্ষতি হচ্ছে সরকারের, যার জ্বলন্ত প্রমাণ সিটি নির্বাচনগুলোর ফলাফল। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার আইভি। তবে গাজীপুর সহ 5 সিটি নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। রাঙামাটিতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরের পরাজিত প্রার্থী আজমতুল্লাহর সাথে তার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান। এলাকার উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। জাতীয় রাজনীতিতেও পারস্পরিক সহযোগিতার এমন চিত্র দেখা যাবে বলে আশা করেছেন দুজনেই। গাজীপুর প্রতিনিধি মীর ফারুকের সাথে নিয়ে রাসেল আহমেদের রিপোর্ট। নির্বাচনের ফলাফল যাই হোক, ভেদাভেদ ভুলে জয়ী এবং পরাজিতরা একে অপরকে শুভেচ্ছা জানাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু দেশে এই স্বাভাবিকতা নেই বললেই চলে। হাজারো অস্বাভাবিকতার ভিড়ে পারস্পরিক সহযোগিতার এমন চিত্র বিরল। ভোটের একদিন পর পরাজিত প্রার্থীর বাড়িতে গিয়ে হাজির হন বিজয়ী অধ্যাপক এম এ মান্নান। গাজীপুর উন্নয়নে একসাথে কাজ করার সেই বিরল নজির দেখালেন দুই প্রতিদ্বন্দ্বী, শোনালেন একসাথে কাজ করার অঙ্গীকার। আমার প্রিয় বন্ধু আজমতুল্লাহ খান সাহেবকে আমি পাশে পাবো এবং ওনার সকল সহযোগিতা নিয়ে আমি সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাল্লাহ। আমি এই রায় অবশ্যই মেনে নিয়েছি এবং আমি আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। মানুষের মঙ্গলের, মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়নের যে কোনো পদক্ষেপ মান্নান ভাই সিটি কর্পোরেশনের তরফ থেকে নেবেন। আমরা সব ধরনের প্রিপারেশন করব।